বৃহস্পতিবার এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না, এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ। যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলাগাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। জুলাই মাসে ডবল ধমাকা। শুক্রের 2টি রাশি পরিবর্তন, 5টি রাশির সুখের সময় শুরু, টাকা আসবে রাশি রাশি। শুক্র রাশিচক্র পরিবর্তন করবে এবং 7 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে।
কর্কট রাশিতে শুক্র বুধের সঙ্গে মিলিত হবে এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। এছাড়া শুক্র সূর্যের সঙ্গে মিলিত হয়ে শুক্রাদিত্য রাজযোগ গঠন করবে। জুলাই মাসের শেষ দিনে শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে এসে শুক্র আবার বুধের সঙ্গে মিলিত হবে এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠন করবে। জুলাই মাসে শুক্র গ্রহের কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ একটি নয়, দুটি রাশিতে তৈরি হবে। শুক্রের এই দ্বৈত গোচরের কারণে জুলাই মাসটি কর্কট ও তুলা রাশি সহ 5টি রাশির জন্য সবচেয়ে চমৎকার হবে। এই সময় আপনার ভালো উপার্জনের কারণে আপনার বৈষয়িক আরাম বৃদ্ধি পাবে। আসুন দেখে নেওয়া যাক এই 5টি সৌভাগ্যবান রাশির চিহ্নগুলি কোনটি। মেষ রাশি, আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায় সাফল্য পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। কর্মজীবন আপনার জন্য নতুন সুযোগ হয়ে উঠছে। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়ে বিনিয়োগ করা আপনার পক্ষে উপকারী হবে। আপনার জন্য একটি নতুন সম্পত্তি বা একটি নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার পারিবারিক জীবন সুখী হবে এবং আপনি বৈবাহিক সম্পর্কে সুখ পাবেন। কর্কট রাশি, আপনার ব্যবসায় অর্থের প্রবাহ বৃদ্ধির কারণে আপনার ব্যবসা ভালো হবে। আপনার জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির সুযোগও পাবেন। শুক্রের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং আপনার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনের উন্নতি হবে এবং আপনি উন্নতির জন্য ইতিবাচক প্রচেষ্টা করবেন। তুলা রাশি, বেকাররা হঠাৎ করে সাফল্য পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে এবং আপনি বৈষয়িক আনন্দ পাবেন। ব্যবসায় আপনার অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতির পথে আপনি এগিয়ে থাকবেন। আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি অফিসেও সম্মান পাবেন। বৃশ্চিক রাশি, আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনার সম্পদ হঠাৎ বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনার আত্মবিশ্বাস এবং সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। আপনার ভাগ্যবান বাড়িতে শুক্রের গমন আপনার বিবাহিত জীবনে সুখ বৃদ্ধি করবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি ভাগ্যবান প্রমাণিত হবেন এবং একটি নতুন চাকরি পেতে সফল হবেন। মকর রাশি, আপনার চাকরিতে আপনার জন্য বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার ব্যবসাও ভালো হবে। এই সময়ে আপনার মন ধর্মীয় কাজে নিযুক্ত থাকবে এবং বাড়িতে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনি স্বর্ণ ও রূপার গয়না কিনবেন। আটকে থাকা টাকা উদ্ধার হবে এবং ব্যবসায় ব্যাপক অগ্রগতি হবে।